বলেন হাবিব, আপনার সহজ সাহাবায়ে কেরামের মনের প্রশ্ন হলো আমি রব্বুল আলামিন কাছে না দূরে? ও আমার হাবিব, আপনার উম্মতকে জানায় দেন আমি রব্বুল আলামিন প্রত্যেকজন বান্দার অতি নিকটেই থাকি। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ আল্লাহু আকবার। ও বান্দা, আমি রব্বুল আলামিন তোমাদের প্রত্যেকের নিকটেই থাকি। সাহাবায়ে কেরাম জানতে পারলেন আল্লাহ রব্বুল আলামিন আমাদের নিকটে থাকেন, কিন্তু কতটা নিকটে এটাও জানা যায় নাই। রব্বুল আলামিন পরের অংশের মধ্যে সেই জবাবটাও দিয়ে দিলেন। আল্লাহ বলেন, বান্দারে আমি কতটা কাছে আছি এটার পরিমাণ বলা যায় না, তবে তোমাকে বোঝাবার জন্য আমি রব্বুল আলামিন পরের অংশে তার জবাব দিয়ে বললাম, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমি রব্বুল আলামিন তোমার এতটাই কাছে থাকি রে বান্দা, তুমি বান্দা যখনই আমি রব্বুল আলামিনকে ডাকো, আমি রব্বুল আলামিন ঠিক তখনই তোমার ডাকে সাড়া দিই। ও বান্দা, তুমি যখনই ডাকবা আমি রব্বুল আলামিন তোমার ডাকে সাড়া দিয়ে দেই। তুমি কোন সময় ডাকবা তুমি হয়তো জানো না, কিন্তু মালিক আমি সব সময়ের জন্য রেডি থাকি, তুমি যেন আমাকে ডাকো। ও বান্দা, ফজরের নামাজে যদি তুমি আমাকে ডাকো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তখনও তোমার ডাকে সাড়া দেই। দিনের বেলায় যখন তুমি কৃষি ক্ষেতের মধ্যে তুমি যখন চাষাবাদের জন্য যাও, আমি রব্বুল আলামিনকে যখন তুমি স্মরণ করে আল্লাহ বলে ডাকো, বান্দারে আমি এতটাই কাছে থাকি যে তোমার ওখানে কেউ নাই, তুমি আল্লাহ বলে ডাকছো, আমি আল্লাহ আসমান থেকে তখনও তোমার ডাকে সাড়া দিয়েছি। জোহরের নামাজে ডাকো, আমি রব্বুল আলামিন তখনও তোমার ডাকে সাড়া দিয়েছি। আসরে ডাকছো রে বান্দা, আমি আল্লাহ তখনও তোমার ডাকে সাড়া দিয়েছি। মাগরিবে ডাকছো, আমি রব্বুল আলামিন তখনও তোমার ডাকে সাড়া দিয়েছি। ও বান্দা, এশারের নামাজে যখন নামাজটা পড়ে আমি রব্বুল আলামিনকে ডাকছো আল্লাহ বলে, বান্দারে আমি রব্বুল আলামিন তখনও তোমার ডাকে সাড়া দিয়েছি, তোমার ডাকটা শুনেছি। ও বান্দা, শুধু তাই নয়, রাত্র যখন গভীর হয়ে গেছে, রাত্র 2টা-3টা বাজে, শীতের রাত, তাম পৃথিবীটা যখন নাকি ঘুমের ঘোরে আচ্ছন্ন হয়ে যায়, আমি রব্বুল আলামিন যখন সকলকে ঘুমায় দিই, গভীর রজনী, এমনকি যেই সময়টায় গাছের পাতাগুলো নড়াচড়া বন্ধ করে দেয়, এমন একটা সময় যেই সময় সমস্ত পোকামাকড় গুলো হাঁটা চলা বন্ধ করে দেয়। ও বান্দা, তুমি তোমার ঘরের মধ্যে শুয়ে আছো, দরজাও বন্ধ, জানালাও বন্ধ, কেউ তোমাকে দেখে না, তামাম পৃথিবী ঘুমায় আছে। এমনকি তোমার মহাব্বতের স্ত্রীও তোমার পাশে ঘুমন্ত। বান্দা, তুমি একা তুমি তোমার বিছানা থেকে যখন উঠে যাও, ওযু করে 2 রাকাত নামাজ যখন আদায় করো, মুসাল্লা বিছায় আমার কুদরতি কদমে সিজদা লাগানোর পর, বান্দা যখন তুমি বসে বসে আমি রব্বুল আলামিনকে ডাক দাও, ও বান্দা, এই সময়টা এমন একটা মুহূর্ত যেই সময়ের মধ্যে আমি আরশে আজিমের রব আর তোমার মধ্যে কোন ধরনের পর্দা থাকে না। ও বান্দা, তামাম পৃথিবী ঘুমায় আছে, কেউ জানে না তুমি আমার সামনে হাজরা দিয়েছো। এমনকি তোমার সামনের ঘরে তোমার বিবিও শোয়া, ঘরের মধ্যে দরজা বন্ধ, জানালাও বন্ধ, কেউ জানে না। বান্দারে, ওই মুহূর্তেও যদি তুমি আমাকে ডাক দাও আল্লাহ বলে, আমি রব্বুল আলামিন
তোমার ওই ডাকটাও শুনি, শুধু তাই নয় সঙ্গে সঙ্গে তোমার ডাকের জবাব দিয়ে দেই। الحمد لمن قدر خيرا وخبالا الله أكبر الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا الله أكبر আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন সাহাবায়ে কিরামকে, ও আমার বান্দারা, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, আমি রব্বুল আলামিন তোমার এতটাই কাছে আছি বান্দা, যে রবকে ডাকলেই সেই রব তার ডাকের সাড়া দিয়ে দেয়। ও দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম, যেই আল্লাহ রাব্বুল আলামিন ডাকলেই শুনেন, ডাকলেই আমার ডাকে সাড়া দেন, আমরা তাকেই তো ডাকবো নাকি বলেন? আমার মুসিবতের মধ্যে আমার প্রতিবেশীরা আমার আগায় আসে, যাকে ডাকলে সর্বপ্রথম আমার ডাকে আগায় আসে, যে সব সময় আগায় আসে, দেখবেন আমি আপনি মুসিবতের মধ্যে পড়লে তার নামটাই আগে বের হয়। কথা বলেন ঠিক কি না? কেন বের হয়? আমি এতটুকু বুঝি, আমার বিপদের মধ্যে সর্বপ্রথম আমার প্রতিবেশী আব্দুল করিম ভাই আগাস, এই জন্য বিপদে পড়লেই ও আব্দুল করিম রায় কথা আছে না? কেন তার নামটা জবান দিয়ে বের হয়? কারণ আপনি জানেন প্রতিবেশী তো অনেক আছে, কিন্তু আমার আব্দুল করিম ভাইয়ের মতো কেউ আমার ডাকে এতটা সাড়া দিয়ে আগায় আসে না। আল্লাহ বলে, বান্দা আমি হলাম তোমার রব, তুমি হলা আমার বান্দা, তোমাকে আমি রব্বুল আলামিন বানিয়েছি আমাকে ডাকার জন্য। তোমার কুদরতি চেহারাটাকে আমি রব্বুল আলামিন আমার কুদরতি হাত দিয়ে বানিয়েছি। ও বান্দা, তোমার জবানটা দিয়া কখন জানি তুমি আমাকে ডাকবা, আল্লাহ বলে ডাক দিবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ওই জবান থেকে আল্লাহ নামটা শুনতে বড় পছন্দ করি। বান্দারে, তুমি কখন ডাকবা তুমি জানো না, আমি রব্বুল আলামিন তোমার অপেক্ষায় থাকি। এই জন্য আল্লাহ কখনো ঘুমান না। কথা বলেন ঠিক কি না? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ ঘুমান না, আল্লাহ তন্দ্রায় যান না, ঝিমান না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে চাই, বান্দা আজকে 9টা বাজারে এই 11:30 বাজে, 10:30 11:30টার সময় হয়তো তুমি এখানে বসে বসে আমাকে ডাকবা, কিন্তু ঠিক এমন একটি মুহূর্তে আমেরিকাতে দিন 11টায় আমাকে ডাকনেওয়ালা আছে না? আছে। অন্য জায়গায় আরো গভীর রাত্রে ডাকার মতো আছে না? ও বান্দা, আমি রব যদি ঘুমায় যায়, তাহলে আমি সমস্ত মাখলুকাতের আওয়াজ কেমনে শুনবো, তাদের ডাকের সাড়া কেমনে দিব? আমি যেহেতু রব, আমি মালিক, আমি হাইয়ুন কাইয়্যুম, আমি চিরস্থায়ী চিরঞ্জীব, আমার কখনো মরণ নেই। আমি রব্বুল আলামিন কখনো ঘুমাই না। বান্দা, ঘুমানো হচ্ছে এটা মানুষের বৈশিষ্ট্য, মাখলুকের বৈশিষ্ট্য। আল্লাহ রব্বুল আলামিন মাখলুকের সমস্ত বৈশিষ্ট্য থেকে পাক এবং পবিত্র। কথা বলেন ঠিক কি না?
فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا জোরে বলেন আল্লাহু আকবার ডাকবো কাকে আর জোরে বলেন কাকে আমরা তো আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে ভুলে গিয়েছি মুসিবতের মধ্যে পড়লে সর্বপ্রথম মাতবররে ডাকি চেয়ারম্যান সাহেবের শরণাপন্ন হয় আরো মুসিবত যদি বড় হয় এমপি সাহেবের শরণাপন্ন হয় কথা বলেন ঠিক কি না আল্লাহ এটা পছন্দ করেন না রে বান্দা মুসিবত দিয়েছি আমি আমাকে ডাকার জন্য তুমি গাফেল ছিলা বান্দা তোমাকে নাজ ও নিয়ামত দেই তোমাকে সম্পদ দেই তোমার রিজিকের অভাব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিয়েছি সন্তানের অভাব দূর করে দিয়েছি কিন্তু তুমি যেন আমার সকলার্থে আমাকে ডাকো কিন্তু না তুমি নাফরমান আমাকে ডাকো না আমি আল্লাহ তোমার ডাকের অপেক্ষায় থাকি বান্দা কখন বুঝি আমার নামটা তার জবানে উচ্চারণ করে আমাকে ডাকবে আমি রব্বুল আলামিন লাব্বাইক বলে তার ডাকে সাড়া দিব ও বান্দা যখন তুমি কখনো ডাকো না আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কুদরতি ইচ্ছায় তোমার সন্তানটাকে অসুস্থ বানায় দেই তোমাকে পেরেশানির মধ্যে ফেলায় দেই তোমাকে হসপিটালের বেডের মধ্যে শোয়ায় রাখি অনেক সময় দৌড়াদৌড়ি পেরেশানির জিন্দেগি দিয়ে দেই কেন দেই বান্দা জানো যাতে করে ওই মুহূর্তে বলো তুমি আমি রব্বুল আলামিনকে আল্লাহ বলে ডেকে আমার কাছে তুমি দোয়া করো এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে তাকে দোয়া তাকে ডাকার জন্য নির্দেশ করেছেন রব্বুল আলামিন আমাকে আপনাকে বলেন তখনই তোমরা মুমিন হবা যখন তোমরা বিপদ মুসিবতে আমাকে ডাকবা কথা বলেন ঠিক কি না এখন আপনারা অনেকে বলতে পারেন হুজুর কতই তো দোয়া করি কবুল তো হয় না ডাক তো কতই ডাকলাম রবকে তো কতই ডাকি কিন্তু কই শোনে তো না আহা এটা ভুল কথা আল্লাহ শোনেন কি শোনেন না আরো জোরে বলেন শোনেন কি শোনেন না ইয়াকিন নেই বিশ্বাস তো নেই সেই ইয়াকিন আর বিশ্বাস নিয়ে যদি রবকে ডাকা যায় রব শুনবেন কি শুনবেন না কথা বলেন আল্লাহর ওয়াদা এটা হ্যাঁ উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ও বান্দা যখনই তুমি আমাকে ডাকবা আমি রব্বুল আলামিন তোমার ডাকে সাড়া দেব এটাকে আল্লাহ ভুল বলছেন না না সঠিক বলেছেন সত্য না মিথ্যা বিশ্বাস আছে কার কার হাত উঠায় দেখেন আল্লাহুম্মা আমিন আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে ঘটনা নিয়ে আসছেন একজন হিন্দু ঠাকুর ছিলেন নি আপনারা হিন্দু ঠাকুর ওই পাহাড়ের উপরে উঠে উঠে নির্জনের মধ্যে একটা ঘরের মতো আছে থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন ওইখানে নির্জনে উঠে উঠে তার এক হাত সামনেই তার চেহারার সামনে একটা ছোট্ট মূর্তি রাখে মূর্তিটা রেখে সব সময়ের জন্য মূর্তির জিকির করে সনম 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 আরবিতে মূর্তিকে বলা হয় সনম সন নুন মিম সনম মানে হলো মূর্তি এই মূর্তির জপ সব সময়ের জন্য জপে কোথায় ওই পাহাড়ের উপরে উঠে নির্জনে তার চেহারার সামনে মূর্তি রেখে ডাকা শুরু করে দেয় গভীর ভাবে ধ্যানমগ্ন হয়ে যায় সনম 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 বলে বলে প্রতিদিন ডাকে আমরা যেমন আমাদের মাবুদ আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকি আর জিকির করি আল্লাহ জোরে বলেন না আল্লাহ 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 আপনারা তো পীরের এলাকার মানুষ কথা বলেন না কেন কি নাম শাহ শরীফ জিন্দানি রাহমাতুল্লাহি আলাইহি ইতিহাস পড়েন যদিও এই নামে দুজন ব্যক্তি ছিলেন তার মধ্যে একজন হলো উনি আমি গত বছর এই ভিতরে একটা প্রোগ্রামে আসছিলাম ওই সময় ওনার সম্পর্কে আমি জানি এর আগে জানতামও না
আমি শুনেছি তখন, এবং তার মাজার জিয়ারত করে এসেছি রাত্র 12টা-1টার সময়, আলহামদুলিল্লাহ। তারপরে এখান থেকে গাড়ি ছুটে ঢাকাতে চলে গিয়েছিলাম। তো এমন একটি মানুষের পবিত্র জায়গায় আমরা বসবাস করছি, এখানে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাদ্রাসা কায়েম করেছেন। মাদ্রাসা ফিল্ডে আজকে মাহফিল। রব্বুল আলামিনের নাম জপলে দিলের মধ্যে মহব্বত আসে না? নাই? ধ্যান করে মগ্ন হয়ে মহব্বতের সাথে আল্লাহর নামটা উচ্চারণ করবেন, দেখবেন খোদার কসম খেয়ে বলছি, কেউ যদি ইয়াকিনের সাথে, বিশ্বাসের সাথে ধ্যানমগ্ন হয়ে মহব্বতে খোদাবন্দির সাথে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ রাব্বুল আলামিনের ডাকের জবাব ব্যক্তি কানে শুনতে পাবে ইনশাআল্লাহ। আহলুল্লাহ তো তার ডাকের কানের আওয়াজ, আল্লাহর লাব্বাইকের আওয়াজ শুনতে পেয়েছে। আর আহলুল্লাহ তো দূরের কথা, আল্লাহ রাব্বুল আলামিনের খাস বান্দারা তো শুনেই, কিন্তু হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী কি বলেন একটু শুনি। থানভী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, এই হিন্দু ঠাকুর প্রত্যেকদিন পাহাড়ের চূড়ায় উপরে উঠে নির্জনে সামনে মূর্তি রেখে রেখে মূর্তির নাম জপে জপে মূর্তির জিকির করে, সনম 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 বলে যখন জিকির করে, 1 বছর নয়, 2 বছর নয়, 12টা বছর পর্যন্ত এই হিন্দু ঠাকুর আল্লাহ রাব্বুল আলামিনের এই বান্দা সামনে মূর্তি নিয়ে মূর্তির নামের জপন করে, জিকির করে, সনম সনম বলে। থানভী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, একদিনের ঘটনা, এই হিন্দু ঠাকুর পাহাড়ের উঁচায় উঠে তার চোখের সামনে, চেহারার সামনে রাখা মূর্তির যখন নাকি মূর্তির জিকির করে, সনম সনম বলে, ও ভাই, সনম শব্দের কাছাকাছি একটা শব্দ, পাশাপাশি শব্দ আছে, আল্লাহর নাম সমাদ। সুবহানাল্লাহ জোরে বলেন। সাদ নুন মিম হলো সনম, আর সাদ মিম দাল এটা হলো সমাদ। জোরে বলেন সমাদ কার নাম? আল্লাহ। আর জোরে বলেন কার নাম? আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র নাম হলো সমাদ। থানভী আলাইহির রাহমা লেখেন, ওই হিন্দু ঠাকুর যখন একদিন ওই পাহাড়ের উপরে উঠে এই মূর্তির জিকির যখন শুরু করে দিয়েছে, সনম 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 বলে, খুব গভীর ভাবে যখন নাকি চোখটা বুঝে ধ্যানমগ্ন হয়ে সনমের সনম সনম বলে যখন সনমের জিকির করে, হঠাৎ করে এই লোকটার ঝিমানি শুরু হয়েছে, তন্দ্রা শুরু হয়েছে, চোখের মধ্যে ঘুম চলে আসছে, ঝিমাইতেছে। থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হঠাৎ করে এরকম সনম সনম বলতে বলতে এই ঝিমানির মধ্য দিয়ে ভুলক্রমে স্লিপ অফ টার্ন হয়ে জবানটা ফসকে, জিহ্বাটা ফসকে গিয়ে সনমের জায়গায় সমাদ শব্দ, আল্লাহর পবিত্র নামটা বের হয়ে গেছে। থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম, সনম শব্দ বলতে যায় সমাজ শব্দ বের হইতে দেরি হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিম থেকে গায়েবের আওয়াজ এই হিন্দু ঠাকুরের কানে পৌঁছাইতে দেরি করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ডাক দেয়া বলে, লাব্বাইক ইয়া আব্দি, ও বান্দা, কি সমস্যা তোর? আমি রব্বুল আলামিনকে কেন ডাকছো? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার দরবারে হাজির হয়ে গেলাম। ও বান্দা, তাড়াতাড়ি বলো তোমার কোন সমস্যার কারণে তুমি আমি রব্বুল আলামিনকে ডেকেছো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সকল হাজাতকে পূর্ণ করে দেব। থানভী বলেন, গায়েবের আওয়াজ পৃথিবীর কেউ শুনে না, একমাত্র আল্লাহ যাকে শোনাইতে চান সেই শোনে। এই হিন্দু ঠাকুর তার কানের মধ্যে যখন রব্বুল আলামিনের পক্ষ থেকে আরশে আজিমের এই আওয়াজ কানে গিয়েছে, আল্লামা থানভী বলেন, লোকটার অন্তরের মধ্যে হেদায়েতের বাণী জ্বলে উঠছে। ডাক দেয়া বলে, মালিক, 1 বছর নয়, 2 বছর নয়,
12টা বছর পর্যন্ত দূরের কাউকে ডাকি নাই রে মালিক, একদম আমার চোখের সামনে রাখা আমার মাবুদ মূর্তিকে ডাকলাম। ও মালিক, কোনদিন তো আমার ডাকের জবাব দিতে শুনলাম না রে মালিক। ইচ্ছা করে ডাকি নাই, মোহাব্বত নিয়েও ডাকি নাই, ভালোবেসেও ডাকি নাই। ঘুমের ঘরে তন্দ্রা অবস্থায় আমার জবানটা ফুসকে সনম বলতে যায়, সমাজ শব্দ বের হয়ে যায়। ওগো মালিক, তোমার মোহাব্বত নিয়েও তো তোমার ডাকি নাই। তুমি যে বলছো উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, বান্দারে যখনই তুমি আমাকে ডাকবা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ডাকে সাড়া দিব। ওগো মালিক, শুনেছি, কখনো ইয়াকিন করি নাই, বিশ্বাস করি নাই, কিন্তু যখন আজকে তোমার গায়েবের আওয়াজ আমার কানে আসছে মালিক, এখন আর বিশ্বাসের কোনো ঘাটতি নাই। আমি তোমার উপরে বিশ্বাস করলাম, ঈমান নিয়ে আসলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা। আল্লাহু আকবার। লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা। الآن كما كان ولم يلقى زوالا. الآن كما كان ولم يلقى زوالا. لا جد ولا ند ولا حد لمولا. الآن كما كان ولم يلقى زوالا. تو خدا بند یمینی، تو خدا بند یساری. تو خدا بند یمینی، تو خدا بند یساری. تو خدا بند سماوی، تو خدا بند ارادی. تو خدا بند سماوی، تو خدا بند ارادی. আল্লাহু আকবার। মালিককে ডাক দে, বলে মালিক, তুমি যে সব জায়গায় আছো তার প্রমাণ আমি পেয়ে গেলাম। তুমি তো আসমানেরও মালিক, জমিনেরও মালিক, তুমি তো ডাইনেরও মালিক, বামেরও মালিক, উপরের নিচের মালিক। কথা বলেন ঠিক কিনা? ওগো মালিক, তোমাকে ডাকতে কোনো সময় লাগে না, তোমাকে ডাকার জন্য কোনো সময়ের প্রয়োজন নাই, তোমাকে ডাকার জন্য কোনো ধরনের কোনো প্রস্তুতিরও প্রয়োজন নাই। মালিক রে, তোমাকে ডাকলেই তো তুমি শুনতে পাও। ও ভাই, আল্লাহ এটাই বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি রব্বুল আলামিন তোমার ডাকে সাড়া দেব। তাহলে আজকে থেকে ডাকবো কাকে? আর ওরা বলেন, কাকে ডাকবো? মুসিবতের মধ্যে কাকে? বিপদের মধ্যে কাকে? রোগ অবস্থায় থাকলে কাকে? সাহাবী রাসূল, আল্লাহর পয়গম্বরের সাহাবীদের অবস্থা কেমন ছিল? এক সাহাবী সফরের জন্য বের হয়ে গেছে, জুতার ফিতা রাস্তার মাঝখানে ছিঁড়ে গেছে। কি ছিঁড়ে গেছে? মুসিবত কি মুসিবত না? আপনি বলবেন, হুজুর আমরা তো জুতা ছাড়াই চলি, তাই কোনো মুসিবত না। আবার জুতার ফিতা আবার কেমন মুসিবতের বিষয়? মুসিবত কি না এটা বলে না। এটা সামান্য বিষয় হলেও জায়গায় পড়লে অনেক বড় মুসিবত। মনে করেন, কথার কথা, ছেলেটাকে বিয়ে দিয়েছেন বা মেয়েটাকে বিবাহ দিয়েছেন অনেক বড় বংশে, বড় পরিবারে, বিয়েই বাড়িতে প্রথম যাচ্ছেন, জামা কাপড় সবকিছু সুন্দর করে একদম পরে, জুতা তো এখন সুটেড বুটেটের সময়, আগে তো আর তা ছিল না, একমাত্র জুতাই ছিল তো স্যান্ডেলের জুতা। কি বলেন ঠিক না? এই ধরনের আর খরম ছিল। আমি ছোটবেলায় খরমও দেখছি, ফাই দেওয়ার তো সুযোগ ছিল না, তো খরম দেখেছি আর কি। তো এই জুতার ফিতা ছিল, বিয়ে বাড়িতে ঠিক ঢুকবে তার কিছুক্ষণ আগে জুতার ফিতা ছিঁড়ে গেছে। কি বলেন? এখন এমন একটা মুহূর্ত, মুছিও নাই যে জুতা ছিলাই দিবে, বাজারও তো কাছে না, আবার এই অবস্থায় যাবে খালি পায়ে, বিয়ের মান সম্মান থাকবে তো? কি বলেন? মেয়ের বাবা, আমার বিয়ে
তার বাড়িতে ভিআইপি মেহমানদেরকে দাওয়াত করছে, এই সকলের সামনে যদি আমি ছেঁড়া জুতা নিয়ে অথবা যদি খালি পায়ে যাই, তাহলে আমার বিয়ে হিসাবের মান সম্মান থাকবে? মুসিবত ছোট না বড়? একটু জোরে বলেন। শীর্ষে তো শুধুমাত্র একটা ফিতাই তো ছোট জিনিস, কিন্তু মুসিবত তো হয়ে দাঁড়ায় অনেক বড়। হায় হায়, সাহাবী রাসূল সফর করতেছিলেন, সফর বালুকাময় গরম ধুধু বালুকাময় মরুভূমি, জুতা ছাড়া অনেক সময় চলা যায় না, পাথরওয়ালা জমিন। যারা মক্কা মদিনায় গিয়েছেন এখনো দেখবেন পাথরওয়ালা ভূমি। সুবহানাল্লাহ। আমি মক্কা থেকে মদিনায় গিয়েছি, প্রায় 4.5 ঘন্টা থেকে 5 ঘন্টা সময় লেগেছে। আমি এমন কোনো ফাঁকা জায়গা পাইলাম না যেখানে পাথর ছিল না। আল্লাহু আকবার করে বলেন। যেন পাথরের একটা মানে পাথরের মধ্য দিয়ে পাথরের পাহাড় কেটে কেটে রাস্তা তৈরি করা হয়েছে একদম মদিনা মুনাওয়ারা পর্যন্ত। গেলাম আর চিন্তা করলাম, হ্যাঁ ওই রাসূলের উপর আমার জান কুরবান হয়ে যায় যে মুহাম্মদ আরবি হিজরতের সময় মক্কা থেকে বেরিয়ে মদিনার পথে গিয়েছেন। প্রায় 550 কিলোমিটার অথবা 500 কিলোমিটার রাস্তা, এত বড় লম্বা রাস্তা। আজকের মতো এত পিচ ঢালাই সুন্দর রাস্তা তো ছিল না। এই পাথরওয়ালা জমিনের মধ্যে পায়ে হেঁটে হেঁটে কখনো কখনো সোয়ারিতে উঠে, কখনো হেঁটে, কখনো সোয়ারিতে উঠে আমার হাবিবে কিবরিয়া মদিনার দিকে রওনা করেছিল। হায় হায়, এমনই একটা জমিনের মধ্যে জুতার ফিতা ছিঁড়ে গেলে এটা মুসিবত কিনা? সাহাবী রাসূল মুসি কোথায় আছে তাকান নাই, কোথায় সুই সুতো আছে তাকান নাই। হাদিসের মধ্যে আসছে আল্লাহর হাবিবের সাহাবীর যখন জুতার ফিতা ছিঁড়ে গেল, এই সাহাবী সঙ্গে সঙ্গে যাই নামাজ বিছায়া নামাজে দাঁড়ায় গেছে। সালাতুল হাজত পড়ে রবকে ডাকে, আল্লাহ মুসিবত, এটা মুসিবত সহজ করলে যদি তুমি সহজ করো তাহলে বড়ই সহজ, যদি কঠিন করো বড় কঠিন। ওগো মালিক, জুতার ফিতা ছিঁড়ে গেছে, এটার ব্যবস্থা তুমি করে দাও। আল্লাহু আকবার। আর আমরা মুসিবতের মধ্যে পড়লে চেয়ারম্যান সাহেবের কাছে আগে দৌড়াই, কথা বলে না? কোন দিকে দৌড়াবো? আরো জোরে বলেন, কোন দিকে দৌড়াবো? এইটাই তো মুমিনের পরিচয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারা পারা নম্বর 2 দ্বিতীয় নম্বর পৃষ্ঠার মধ্যে রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুমিনের পরিচয় হলো যারা মুসিবতের মধ্যে পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকে, ধরে বলেন ঠিক কিনা? এরাই হলো মুমিন। আর আল্লাহ রব্বুল আলামিন এদের ব্যাপারে বলেছেন এরাই হলো সঠিক পথপ্রাপ্ত। উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। আল্লাহু আকবার। এইবার বুঝেন আমার আপনার ডাক আল্লাহ পাক রব্বুল আলামিন শুনেন কি শুনেন না? কথা বলেন। ও ভাই থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওগো মালিক, এই লোকটা তো হিন্দু ছিল, ঠাকুর ছিল, মুশরিক ছিল। গো মালিক, আমি তো আর মুশরিক নই, আমি গুনাহগার একজন বান্দা, কিন্তু তোমার মুমিন বান্দা। কথা বলেন ঠিক কিনা? এই লোকটার মতো মুশরিক তো আমি নই। ওগো মালিক, এই মুশরিক লোকটার ডাকের সাড়া যদি তুমি দাও, নিশ্চয় নিশ্চয় আমি মুমিনের সমস্ত ডাকের সাড়াও তুমি দিবা। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই রব্বুল আলামিন বলেছেন, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। যখনই ডাকবা, যখনই ডাকবা, আমি রব শুধু শুনি এমন নয়, তোমার ডাকে সাড়া দিয়ে দিই। এটা হলো রব। উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো, আমি রব তোমার ডাকে সাড়া দেই, আমি তোমার দোয়া কবুল করি। আমার নিকটে দোয়া করো, আমাকে ডাকো। তোমরা আমাকে ছেড়ে দুনিয়ার কোথায় দৌড়িয়েছ? মানুষের কাছে গেলে কি হবে? মানুষকে তো আমি আল্লাহ বানিয়েছি। কথা বলেন ঠিক কিনা? মানুষের কাছে চাও,
মানুষের কাছে চায়া তো লাভ নেই, মানুষের কাছে চাইলে তো মানুষও রাগ করবে। একবার চাইবা, দুইবার চাইবা, তিনবার যায় দেখো না এই লোকটা বিরক্ত হয়ে যায়। আর আমি রবের কথা শোনো, আমি রবের নিকটে না আসলে আমি রাগ করি, আমার কাছে আসলে আমি খুশি হই, আমার কাছে চাইলে আমি রব খুশি হই। আর মানুষ হলো তার কাছে চাইলে মানুষ বেজার হয়ে যায়। আমি রব যত চাবে তত তার সঙ্গে আমার অন্তরের সম্পর্ক হবে, দিলের তাআল্লুক হবে। সেই লোকটা বলবে তো আরশে আজিম থেকে কবুল হইতে দেরি হবে না। ঘটনা একটা ছোট্ট করে মনে পড়ে গেল, বলবো নাকি? এই জন্য রাসূল বলেছেন আদ-দুআউ সালাহুল মুমিন, দোয়া হলো মুমিনের সুপার পাওয়ার। আল্লাহু আকবার জোরে বলেন। মুমিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর কোনো পাওয়ার দেয় নাই, পৃথিবীর কোনো ধরনের অস্ত্র দেয় নাই। ধারালো অস্ত্র নামে মুমিনকে যেই অস্ত্র আল্লাহ দিয়েছেন তার নাম হলো দোয়া। আল্লাহু আকবার জোরে বলেন। মুমিনের এই দোয়ার চাইতে বড় ধারালো অস্ত্র আর কিছুই নেই। দোয়া যেভাবে কাটে অন্য কোনো অস্ত্র, ধারালো অস্ত্র দিয়ে এইভাবে কাটে? কথা বলেন না কেন? এক বৃদ্ধ মানুষ, বয়োবৃদ্ধ, 3-4 দিনের ক্ষুধার্ত বৃদ্ধ মানুষ, গায়ের মধ্যে খুব ময়লা জামা, খাবারের কিছু নাই, সে রাস্তা দিয়ে রওনা করছে। ওই দিক থেকে জমিদারের ছেলে তার বউ নিয়ে রওনা করছে। জমিদারের ছেলে তো যুবক, টকবকে যুবক, তার সুন্দরী রমণী বউ নিয়ে যখন আসতেছে, দুইজনের মাঝখানে যখন ক্রসিং হয়েছে, তো এই বৃদ্ধের কাপড়ের একটা অংশ তার গায়ে লাগছে। ময়লা লাগলো, জমিদারের পুত্রবধূ আর সহ্য করতে পারল না, নির্দ্বিধায় গালাগালি শুরু করছে। যুবক, তার স্বামী, তার প্রেমিক, তার স্বামী, তার মহাব্বতের মানুষ, সে সহ্য করতে না পেরে এই মান ক্ষুণ্ণ হয়ে গেল। এই অপমান সহ্য করতে না পেরে সে তার জীবনের সেই যৌবনের সকল শক্তি ব্যয় করে তার হাত দিয়ে বৃদ্ধ ব্যক্তির গালের মধ্যে আঘাত করেছে। বলেন তো দেখি কি স্বভাব আছে এই লোকটার নিকটে? বৃদ্ধ মানুষ, 3-4 দিনের ক্ষুধার্ত, তার চেহারাটার দিকে ফেলফেল করে তাকায় আছে, আসমানের দিকে তাকায় বলে, ইয়া মান লা তারাহুল উয়ুন ওয়া তারা কুল্লা শাই আলা তারাবি আলা তারা মা বি। লোকটা তার দিল থেকে একটা কথাই বলেছে, মালিক তুমি তো সেই সত্তা যাকে কেউ দেখতে পায় না, তুমি তো সবকিছু দেখতে পারো, তুমি কি দেখছো না আমার সঙ্গে কি হয়ে যাচ্ছে? আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিনও সহ্য করতে পারেন না। মুহূর্তের মধ্যে যুবকের উপরে আযাব আসছে, সঙ্গে সঙ্গে জমিনের উপরে ঠাস করে পড়ে মারা গেছে। সংবাদ পৌঁছে গেছে জমিদারের কাছে। জমিদার প্রতিশোধ নেওয়ার জন্য বৃদ্ধের নিকটে আসতেছে। বৃদ্ধের কাছাকাছি যখন আসছে, বৃদ্ধ শুধু মুস্কি হেসে বলে, প্রেমের খেলা এমনই হয়। আল্লাহু আকবার বলেন না। কি বলছে? কথা বলেন না। প্রেমের খেলা এমনই হয়। জমিদার বলে, এই বৃদ্ধ, এর অর্থ কি? প্রেমের খেলা এমন হয় তার মানেটা কি? বুঝি না তো, কিসের প্রেমের খেলা? বলে, বুঝো না? তোমার এই পুত্রবধূ তার গায়ের মধ্যে ময়লা কাপড় লাগার কারণে অপমান বোধ করছে। তোমার সন্তান তাকে ভালোবাসে, মহব্বত করে, ভালোবাসে, তাই সে সহ্য করতে পারে না, আমাকে আঘাত করেছে। আমাকেও একজন ভালোবাসে, সেও সহ্য করতে পারে না। আল্লাহু আকবার বলেন। বলেন তো দেখি এই যুবকের মৃত্যু কোন ধারালো অস্ত্র দিয়ে হয়েছে? পৃথিবীতে কোনো ধারালো মুমিনের নিকটে দোয়ার চাইতে বড় কোনো অস্ত্র হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, যুগে যুগে যত জালিম চলে গিয়েছে, এই দোয়ার ফসল, দোয়ার মাধ্যমে কিছু মানুষের নীরবে কান্না, যারা সেজদায় পড়ে পড়ে, জায়নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর সামনে কুদরতি কদমের মধ্যে সেজদা রেখে রেখে দোয়ার কান্নাকাটির মাধ্যমে আজকে সোনার বাংলার স্বাধীন আবহাওয়া আমরা পাচ্ছি। কথা বলেন ঠিক? শুধু দোয়া। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব।
উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। চাইবো কাকে? আর জোরে বলেন কার কাছে চাইবো? ও দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইলে আল্লাহ মাহরুম করেন নাকি? না। যে মানুষের কাছে চায় আল্লাহ পাক তাকে ভালোবাসেন না। যে মানুষটা আল্লাহর কাছে চায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ভালোবাসেন। কথা বলেন ঠিক কি? একটা ঘটনা মনে পড়ে গেল, আবার বলবো নাকি? না বিরক্ত হচ্ছেন তো? না শেষ করে দেব?